21শে জুলাইয়ের সব দোষীর শাস্তি হোক, সব শহীদের পরিবার চাইলে নতুন অভিযোগের পক্ষেও আমরা। দাবি সোনারপুরের কামরাবাদে শহীদ রতন মণ্ডলের পরিবারের। এদিন পরিবারের উদ্যোগে কামরাবাদে বাড়ির কাছে রতন মণ্ডলের শহীদ বেদিতে মাল্যদান করা হয়। বেদিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগানো ছিল এবং কর্মসূচিতে শুধুমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলের অন্য কোনো নেতা বা কর্মীদের কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়নি। কামরাবাদে বাড়ির কাছেই রতন মণ্ডলের শহীদ বেদি এবং সেখানেই মাল্যদান করা হলো। তার পরিবারের সদস্যরাই সেখানে উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক দলের অন্য কোনো নেতা বা কর্মীকে কিন্তু সেখানে দেখা যায়নি। আরো বিস্তারিত জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তথাগত। কি জানা যাচ্ছে? কোনো রাজনৈতিক নেতা কর্মীদের মুখ কিন্তু সেখানে নেই। দেখো, একদমই একেবারে কিন্তু অন্যরকম ছবি। শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। রতন মণ্ডল যিনি মারা গিয়েছিলেন 21শে জুলাইয়ের ঘটনায়, তার ছেলে এবং মেয়ে এবং বৌমা তারা শুধুমাত্র উপস্থিত ছিলেন এবং তার বাড়ির কাছেই একটি শহীদ বেদি তৈরি করা হয়েছিল, যেখানে প্রতি বছর সকালবেলা ধর্মতলায় শহীদ দিবস পালনের আগে এখানে কিন্তু শ্রদ্ধা জানানো হতো এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক তারা উপস্থিত থাকতেন। যদিও এই বছর ছবিটা একেবারে অন্যরকম, শুধুমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। যিনি মারা গেছেন সে রতন মণ্ডল, তার ছেলে, তার মেয়ে এবং তার পুত্রবধূ এবং তার নাতনি, এই কয়েকজন মিলেই কিন্তু তারা এদিন শ্রদ্ধা জানান এবং তারা যেটা জানিয়েছেন যে এই ঘটনার বিচার হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে পরিবার যদি চায় নতুন করে অভিযোগ করতে পারে, সেই বিষয়েও তিনি জানিয়েছেন সমস্ত পরিবার তারা যদি চান তারা নতুন করে ফের অভিযোগ করবেন এবং এই ঘটনায় যারা দোষী, যারা যুক্ত, তাদের প্রত্যেককে যেন শাস্তি হয়। একেবারেই তথাগত, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি তথাগত চক্রবর্তী। আর এদিকে সোনারপুরে শহীদ রতন মণ্ডলের পরিবারের সদস্য তারা কি বলছেন শুনবো। অভিযোগ সেটা সব শহীদ পরিবারটা সবাই আছে, সবাই যদি একমত হয় আমাকে একমত হতে হবে, দ্বিমত হলে তো হবে না। কিন্তু খুনিরা শাস্তি পেলে সেটা শহীদ পরিবার থেকে আমরা সেটা একটু শান্তি পেতাম। খুনিদের শাস্তি হোক সেটা আমরা চাই, সব শহীদ পরিবাররা যেটা চাইবে সেটা আমিও চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।